এই রেসিপিটা আমি আমার মায়ের থেকে শিখেছি। আমার মা শিখেছে আমার ঠাকুমার থেকে। ঠাকুমার থেকে সরাসরিভাবে আমার শেখা হয়নি, আমি শিখেছি মায়ের থেকে। খুব চেনা কিন্তু স্বাদটা অচেনা। এবং দেখো কীরকম হয়। ময়দা, সুজি, চাল গুঁড়ো, চিনি, মৌরি, আমের পাল্প, পাকা আমের পাল্প, ছোটো এলাচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সাদা তেল। আর শিরাটাকে আমি আগে থেকে বানিয়ে রেখেছি সময়ের জন্য। আচ্ছা, এখানে ময়দাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে তো আমি তো কাপ মেপে বা বাটি মেপে করি, তো এখানে 100 গ্রামের মতন ময়দা আছে। আচ্ছা আচ্ছা, ময়দা যা দিলাম তার অর্ধেক সুজি দেবো। চাল গুঁড়োটা দেওয়াও যায়, না দেওয়াও যায়। আমি একটু সামান্য দিই, না দিলেও অসুবিধে নেই। আচ্ছা, চাল গুঁড়ো দিলে কি মানে এটা একটু ভাজার সময় কি একটু ক্রিস্পি হবে? ক্রিস্পি হবে, যদিও মালপোয়া নরম হয়, কিন্তু ধারটাতে একটু ক্রিস্পি কড়মড়ে হয়, ভালো লাগে। জাস্ট একটুখানি আমি দেবো, এটা না দিলেও চলা যায়, এটা অপশনাল। আচ্ছা, যেহেতু একটা মিষ্টি আইটেম, আমি একটু জাস্ট একটু 1 চিমটে নুন দিলাম, সামান্য যতটুকু লাগে আর কি। 1 চিমটে, হ্যাঁ। এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, গোলমরিচটা কেন একটু তুমি যদি আমাকে বলো। এইগুলো আমি সবই দিচ্ছি স্বাদের জন্য, স্বাদটাকে আরো বেশি ভালো করার। ছোট এলাচ দিচ্ছি। ছোট এলাচ বোধহয় অনেকটাই পড়বে না? হ্যাঁ হ্যাঁ, টেস্টটা আরো বেশি ভালো হবে। এবার দেবো চিনিটা। চিনিটা বোধহয় অনেকটাই পড়বে। হ্যাঁ, চিনিটা মোটামুটি ময়দা যা দিচ্ছি তার মানে ময়দা যদি আমি 1 কাপ বা 1 বাটি দিই, সেই পরিমাণে চিনি দিলে মানে তার মানে হচ্ছে ময়দার সমপরিমাণ চিনি পড়বে। হ্যাঁ, সমপরিমাণ চিনি দিলে ভালো হবে, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আর মিষ্টি তো থাকবেই নিশ্চয়ই। এবার আমি ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেবো আমের পাল্পটা। আচ্ছা, এবার আমি এর মধ্যে দেবো দুধ। এখানে দুধের পরিবর্তে জলও ব্যবহার করা যায়, কিন্তু টেস্টটাকে আমি বারবারই বলছি, টেস্টের লেভেলটাকে আমি বাড়াচ্ছি। খুব টেস্টি করার জন্য আমি এখানে দুধ ব্যবহার করছি। দাও। আর অল্প অল্প করে দিতে হবে, মানে একসাথে পুরোটা ঢাললে চলবে না, দিলে হবে না। অল্প অল্প করে দিয়ে মাখতে হবে, খুব পাতলাও হবে না বা খুব ঘনও হবে না। তাহলে এবার প্রথমেই তো বোধহয় তেল দেবো। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। তেলটা গরম হোক। হ্যাঁ, তেলটা একটু পাকুক। বেশ একটা গোল্ডেন কালার এসছে। এবার আমি এটা তুলে নেব। এটা কি একটু কড়া করে ভাজবে না, এবার হালকা এবার তুলে নেবে? ফুলো ফুলো মালপোয়া রসে পড়লে 1 কামড় দিলে টেস্ট অফ হেভেন। দিদি, প্রথমবার যখন শ্বশুর বাড়িতে এসে বিয়ের পর প্রথম ম্যাঙ্গো মালপোয়া বানালে, কি বলেছিল বাড়ির লোকেরা? সেই স্মৃতিটা একটু বলো। সবারই খুব ভালো লেগেছিল। আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই শখে মানে অনেক কিছু বানিয়ে আমাদের সকলকে খাওয়ায়। আচ্ছা, উনি রান্না করতে ভালোবাসতেন? ভীষণ ভালোবাসতেন। শ্বশুরমশাই এখনো আছেন এবং মাঝে মধ্যে খুব সুন্দর সুন্দর রান্না করে আমাদের খাওয়ায়। আর শ্বশুরমশাইয়ের কাছ থেকে তো অনেক কিছু শিখেছি। ভাজা রেডি, এবার শিরায় দেবো মালপোয়াগুলো। তাহলে এক এক করে দিতে থাকো। তাও বেশ কিছুটা সময় ভিজিয়ে রাখলে ভালো হবে টেস্ট।
একদম রেডি। তাহলে একটু সার্ভ করো। নিশ্চয়ই। গরম গরম রসে ডোবানো মালপোয়া, আমি শুধু ওয়েট করে আছি কখন প্লেটে করে আমার কাছে আসবে। এতক্ষণে উনুনের সামনে বসা সার্থক। দেখো ভাই, খেয়ে বলো কেমন হয়েছে। এতক্ষণ এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম যে কখন এই গরম গরম মালপোয়াটা আমার কাছে আসবে। খেয়ে দেখি কেমন। দিদি, সত্যি কথা বলবো, দারুণ হয়েছে। ধন্যবাদ। একদম মুচমুচে ভাজা, ক্রাঞ্চিনেসটাও আছে, আর সেই সঙ্গে মিষ্টি রস, একটা অদ্ভুত সুন্দর স্মেল বা অ্যারোমা যাই বলো না কেন সেটা রয়েছে। গ্রাম বাংলার মা ঠাকুমার বানানো খাবারের রেসিপি কি আপনার জানা আছে? সেই রান্নাই কি আপনি করতে চান এখানে? তাহলে আজই খাবারের নাম সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 8972324479।